ওয়েলকাম টু সিল্ক সিটি রাজশাহী এবং এটাই হচ্ছে ওদের শোরুম। আমরা এখন শোরুমের ভেতরে প্রবেশ করব। হচ্ছে সোপুরা সিল্ক শাড়ি, আর আমি একজন স্পেশাল মানুষের জন্য এই সিল্ক শাড়িটা নিয়ে এসেছি রাজশাহী থেকে চিটাগাং পর্যন্ত। আমাদের বহুত আগের দোকান। ওয়েলকাম টু রাজশাহী সিল্ক সিটি। আমরা এখন যাচ্ছি রাজশাহী সবচেয়ে বিখ্যাত সিল্কের মার্কেটে সোপুরাপুর। ওখান থেকে একটা সিল্কের শাড়ি নেব খুবই স্পেশাল একজন পার্সনের জন্য। সো লেটস গো টু সোপুরাপুর। ওয়েলকাম টু সিল্ক সিটি রাজশাহী। আমার একটা সিল্কের শাড়ি প্রয়োজন, খুবই স্পেশাল একজন পার্সনের জন্য, তাই আমি আজকে রাজশাহীর সিল্ক সিটিতে এসেছি। আমার পিছনে যেটা দেখা যাচ্ছে সোপুরা সিল্ক মিলস লিমিটেড, এটা একটা শাড়ির ফ্যাক্টরি। এখানে সিল্কের অনেক কিছু পাওয়া যায়। এইখান থেকে আমি একটা শাড়ি নেব এবং আপনাদেরকে পুরো মার্কেটটা ঘুরে দেখাবো। সোপুরা সিল্ক মিলস লিমিটেড এবং এটাই হচ্ছে ওদের শোরুম। আমরা এখন শোরুমের ভেতরে প্রবেশ করব। কাম। ওয়াও, জাস্ট লুক অ্যাট দ্য ভিউ, ইটস টোটালি অ্যামেজিং। ডেকোরেশন অসাধারণ। আমাদের শাড়ি কেনার পর্ব শেষ। আনফর্চুনেটলি ওদের যে শোরুম, ওরা শোরুমের মধ্যে ভিডিও অ্যালাউ করবে না, সুতরাং ওখানকার কোনো ভিডিও আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। তবে আমি ওদের ফ্যাক্টরিতে এসেছি ওদেরকে রিকোয়েস্ট করে যে আপনাদের এই সিল্ক শাড়িগুলো কিভাবে বানান এটা আমরা দেখব। তো আমি আপনাদের এখন সেই ফ্যাক্টরি ট্যুরে নিয়ে যাব। এইগুলো হলো সিল্কের পোকা, এটা হচ্ছে ফার্স্ট ধাপ। এখান থেকে সুতা উৎপন্নের কাজ হয়, দেখতে পাচ্ছেন। এই যে এর মধ্যে এই যে দেখুন এখানে এই যে সুতাগুলো দেখা যাচ্ছে কেমন। উনি স্টার্ট করেছেন, আমি বলার পরে উনি স্টার্ট করেছেন। ওনারা এখন এখান থেকে সিল্ক তৈরি করবেন। আমি দেখায় আপনাদেরকে একটু ক্লোজ নিয়ে, এই যে উনি নিচ্ছেন, উনি পানি দিচ্ছেন এইভাবে ম্যানুয়ালি, পুরো প্রসেসটা ম্যানুয়ালি ওনারা সুতার কাজটা তৈরি করবে। আর এখানে মনে করুন কি চমৎকারভাবে সুতাগুলো হচ্ছে। আর এই যে সুতো, এই হচ্ছে সিল্কের সুতো। ফাইনাল প্রোডাকশনটা এইখানে আসবে। আমি এখন আপনাদেরকে কারখানার মধ্যে নিয়ে গিয়ে দেখাবো ওরা কিভাবে সিল্ক তৈরি করে। এগুলো আপনাদের এক একটা শাড়ি বানাতে বা ওড়না বানাতে কতদিন সময় লাগে? এখন আমি আপনাদেরকে দেখাবো পেইন্টিং সেশন। ওখানে সুতা দেখানো হলো, এবার পেইন্টিংটা কোথায় হয় সেটা দেখাই। এটা কি চাচ্ছি? হারিকেনের ভিতরে কিছু আছে, ওর মধ্যে মোম দেওয়া না? আচ্ছা আচ্ছা। আর এই যে পেইন্টিং, এটা কি হাতে করা? আপনারাই করেন? বাহ, আপনার নাম কি? চমৎকার কিছু পেইন্টিং হাত দিয়ে একে 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 করেন সবসময়। ওকে, এগুলোর কি কোনো ছাঁচ হয় নাকি আপনাদের মাথায় যা আসে? এইটা হচ্ছে মোম, এই মোমটা আপনি ব্যবহার করেন না? ওকে। এই হচ্ছে আমাদের সিল্কের শাড়ি, যেটা আমরা সোপুরা সিল্ক থেকে কিনেছি। সো আমি সুপার ডুপার এক্সাইটেড সিল্কের শাড়িটা কেনার পরে, কারণ এইটা আসলেই একজন স্পেশাল মানুষের জন্য। এবং আজকে আমি আছি রাজশাহী, আমি যাব চিটাগাং এই সিল্কের শাড়িটা নিয়ে। সেইখানে আমি স্পেশাল মানুষটাকে গিফট করব। রাতের শহর রাজশাহী। 10 বছর পরে রাজশাহী এসে দেখি সমস্ত কিছুর মাঝেই অনেক পরিবর্তন। সুন্দর লাইটিং দিয়ে ভর্তি,
রাতের চিত্র খুবই দারুণ দেখাচ্ছে। আমি আর আমার এই যে বন্ধুটা আসছি, আমরা 10 বছর আগে এখানে ছিলাম, তাই না? হ্যাঁ, 10 বছর 11 বছর 11 বছর, রাইট, 11 বছর। তো 11 বছর পরে এসে রাতের বেলার এই যে পিছনের এই লাইটিংগুলো থেকে শুরু করে সব কিছুই পরিবর্তন এবং খুবই ভালো দেখাচ্ছে। রাতের বেলা রাজশাহী এক ভিন্ন রূপে সাজে, আরও বৈচিত্র্যময় হয়ে ওঠে। চাঁপাইনবাবগঞ্জের বিখ্যাত কি আছে? আম। হ্যাঁ, আম সম্পর্কে তো আমরা সকলেই জানি। এর পাশাপাশি আরও দুটি বিখ্যাত জিনিস রয়েছে। একটা হলো নানা নাতির গাম্ভীরা আর কালাই রুটি। চাঁপাইনবাবগঞ্জের বিখ্যাত কালাই রুটি রাজশাহীর উপশহরে পাওয়া যায়। আমরা এখন সেখানে কালাই রুটি খেতে যাব। কালাই রুটির আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এই রুটি কিন্তু হাতে বানানো হয়। ওকে, এই হচ্ছে বিখ্যাত চাঁপাইনবাবগঞ্জের কালাই রুটি। আজকে আমরা রাজশাহী সারাদিন ঘোরাফেরা করলাম, তারপরে মনে হলো কালাই রুটি খাওয়া যাক, তাই আমরা দুজন আসছি এখানে কালাই রুটি খেতে। তবে এই কালাই রুটি খাওয়ার সঙ্গে আমার একটা বিশেষ স্মৃতি জড়িত। স্মৃতিটা হচ্ছে যে আমার নানি আমার জন্য কালাই রুটি বানাতেন এবং আমার সবচেয়ে পছন্দের ছিল নানির হাতের কালাই রুটি। কিন্তু 2 বছর আগে আমার নানি মারা যান। এবার বাংলাদেশে এসে নানিকে প্রচণ্ড মিস করছি। ওনার কালাই রুটি তো নাই, রাজশাহী আসলাম, তাই ভাবলাম চাঁপাইয়ের বিখ্যাত কালাই রুটি খাওয়া যায়। কই একটা বানাও দেখি অভি ভাই। কতদিন ধরে বানাও এখানে? আমাদের বহুত আগের দোকান, 25 বছরের দোকান, এখানে এই গোটা প্রকৃতির ভিতরে গোটাটা সর্বপ্রথম দোকান এটা। তাই নাকি? আচ্ছা, যে কোনো জায়গায় জিজ্ঞেস করলে কালাই হাউস সর্বপ্রথম কালাই হাউস। ওখানে রুটি দাও। প্রতিদিন কতগুলো করে বানাও? এই যে এখানে প্রতিদিন এটা তো পিচের হিসাব করি না, আমরা আটার হিসাব করি। আটার? তাও আনুমানিক আটার হিসেব? আনুমানিক এখন ডাল সিজন তো ওই জন্য 30 কেজি 40 কেজি প্রায়। 30-40 কেজি একদিনে? হ্যাঁ। আচ্ছা, আর সিজনে আমরা 60 কেজি 70 কেজি 60 কেজি 70 কেজি। ওকে, পাতিহাঁস না? এটা পাতি। পাতিহাঁস। আজ রাজশাহীর যাত্রা শেষ করে কাল আবার চট্টগ্রাম যাত্রার জন্য আয়োজন করতে হবে, আর সাথে থাকবে রাজশাহী থেকে কেনা রাজশাহী সিল্কের শাড়ি। এই হচ্ছে সপুরা সিল্ক শাড়ি, আর আমি একজন স্পেশাল মানুষের জন্য এই সিল্ক শাড়িটা রাজশাহী থেকে নিয়ে এসেছিলাম। সো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চিটাগাংয়ে, আমার এক ফ্রেন্ডের বিয়ে। বন্ধু তার নিজের বিয়ের আনন্দে সালমান খানের মতন প্রচুর নাচ করেছে। আসলে ফ্রেন্ডের ওয়াইফের জন্য আমি এটা নিয়ে এসেছি। আমাদের দেশটা যে অসম্ভব সুন্দর তা আপনি ঘুরতে না বের হলে বুঝবেন না, ঘরে বসে থাকলে বুঝবেন না কি বৈচিত্র্য দিয়ে আমাদের এই বাংলাদেশটা আবিষ্ট। আমি আমার আজকের যাত্রার একদম শেষ প্রান্তে চলে এসেছি। রাজশাহীর পর্বের আজকে শেষ পর্ব ছিল। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন আর বাংলাদেশকে ঘুরে ঘুরে দেখবেন। বিদায়।